বল্টিক সাগরে নেইটোভুক্ত দেশগুলোর ফাইবার অপটিক্যাল কেবল বারবার বিচ্ছিন্ন হওয়ার ঘটনা রাশিয়া বা চায়নার নাশকতা কিনা তা খতিয়ে দেখতে বড় ধরনের নৌমহড়া শেষ করল নেইটো দেশগুলো। ফ্রিজিং উইন্ডস নামের এই নৌমহড়া চলে 12 দিন ধরে। তবে কেবল বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় নিজেদের কোনো হাত নেই বলে দাবি করেছে চায়না ও রাশিয়া, প্রতিশ্রুতি দিয়েছে তদন্তে সহায়তা করার। গত 17 ও 18 নভেম্বর বল্টিক সাগরের গভীরে 4টি নেটোভুক্ত দেশের মাঝে সংযোগ স্থাপন করা 2টি ফাইবার অপটিক্স কেবল বিচ্ছিন্ন হয় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। এটা নেটো বিরোধী কোনো শক্তির নাশকতা নয়তো এমন ভাবনা উদ্বিগ্ন করে নেটো দেশগুলোকে। সিদ্ধান্ত হয় সাম্প্রতিক সময়ের অন্যতম বড় নৌমহড়া আয়োজনের। ফ্রিজিং উইন্ডস নামের এই মহড়া চলে 18 থেকে 29 নভেম্বর পর্যন্ত। এতে অংশ নেয় জোটের 30টি জাহাজ ও 4000 সামরিক সদস্য। এর আগে বল্টিক সাগরেই লিথুনিয়া ও সুইডেনের মাঝে সংযোগ তৈরি করা ফাইবার অপটিক্স কেবল বিচ্ছিন্ন হয়েছিল। তার পরের দিনই বিচ্ছিন্ন হয়েছিল ফিনল্যান্ডের সাথে জার্মানির রোস্টক বন্দরের কেবল সংযোগ। এসব নিয়ে তদন্ত করার পাশাপাশি সমুদ্রে নিজেদের প্রভাব বাড়াতে এমন মহড়ার আয়োজন বলে ধারণা করছেন সমর বিশ্লেষকরা। তবে মহড়ার সামনে বাধা হয়ে দাঁড়ায় প্রতিকূল আবহাওয়া। শীতকালীন ঝড়ের তাণ্ডব উপেক্ষা করে মাইনিং জাহাজ ওয়েলহেইম থেকে একটি ড্রোনের সাহায্যে সমুদ্রের তলদেশ দেখার চেষ্টা করেন জার্মান নেভি কমান্ডার বিয়াটা ক্রৌ। তবে ঠান্ডায় ড্রোনের ব্যাটারি কাজ না করায় কিছুই দেখা সম্ভব হয়নি। নিরাপত্তা সূত্রগুলোর দাবি, গত মাসে রাশিয়া থেকে রওনা হওয়া একটি চাইনিজ বাল্ক ক্যারিয়ার সুইডেনের জলসীমায় প্রবেশ করেছিল, যার নোঙরের টানে সমুদ্রের তলদেশের 2টি কেবল ক্ষতিগ্রস্ত হয়। তবে চায়না এই অভিযোগ নাকচ করে দিয়ে প্রয়োজনে এ বিষয়ে তদন্তে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে। তদন্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত মাইন হান্টিং বহরকে আবারও কাজে লাগাতে যাচ্ছে নেটো। বল্টিক সাগরের অগভীর এই সমুদ্রতলে 40টির বেশি গুরুত্বপূর্ণ ফাইবার কেবল ও গ্যাসের পাইপলাইন রয়েছে। রাশিয়ার পাশাপাশি অঞ্চলটি ঘিরে আছে 8টি নেটোভুক্ত দেশ। এছাড়া বিশ্বের 15% পণ্য পরিবহন করা হয় এই বল্টিক সাগর দিয়েই। 2022 সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকেই ফাইবার কেবল ও গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনে কমপক্ষে 3 বার এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। সমর বিশ্লেষকরা আশঙ্কা করছে, কেবল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা যদি নাশকতা বলে প্রমাণিত হয় তাহলে তা বড় ধরনের যুদ্ধের সূচনাও ঘটাতে পারে। ফুয়াদ হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।